জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমরা প্রিপারেশন করছো। তো যাদের কিন্তু এই বছর যাদের বিএসএফ হওয়ার যাদের স্বপ্ন আছে, তো তাদের জন্য কিন্তু বিগ আপডেট এবং তোমাদের জন্য কিন্তু ভেরি গোল্ডেন অপরচুনিটি তোমরা মানতে পারো। তো তোমাদের কিন্তু 16,000 প্লাস, তোমাদের কিন্তু এখানে 16,000 প্লাস কিন্তু পোস্টে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস হতে চলেছে। এবং তোমরা যদি 10 পাস যদি হয়ে থাকো, তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে কিন্তু সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং তোমাদের ফর্ম ফিল আপ, সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু জুলাই থেকে কিন্তু আগস্ট মাসে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে। কোন কোন পোস্টে কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিও। তো তোমরা ভিডিওটা তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। তোমাদের কিন্তু এই ভিডিও থেকে তোমাদের কিন্তু অনেকটাই তোমাদের হেল্প হবে। এবং আমি বলে দিচ্ছি, দেখো এখানে শুধু কিন্তু তোমরা বিএসএফ এর তোমরা ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে না, এখানে তো আসাম রাইফেল, টেস্টম্যান এবং টেকনিক্যালের ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাবে। তো ভোটের কারণে কিন্তু সব কিন্তু ভ্যাকেন্সি কিন্তু পুরোপুরি পেন্ডিংয়ের মধ্যে ছিল। তো এখানে তোমরা জুলাই মাসকে তোমরা টার্গেট রাখো। তো জুলাই মাস থেকে তোমরা কিন্তু ব্যাক টু ব্যাক তোমরা কিন্তু ডিফেন্সের কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো আমি কোন কোন পোস্টে আমাদের ভ্যাকেন্সি বিএসএফ এর তরফ থেকে ছাড়ছে 16,000 প্লাস, তো সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ আমি কথা বলছি। আর তোমাদের আমি একটা কথা বলে দিচ্ছি, এই কিন্তু সুযোগগুলো তোমাদের হাত থেকে কিন্তু মিস কিন্তু হয়ে গেলে এই বছর, তাহলে কিন্তু ফৌজি হওয়ার স্বপ্ন তোমরা ভুলে যাও। কারণ এরপরে কিন্তু কবে ভ্যাকেন্সি ছাড়বে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। এখানে কিন্তু বড়ো একটা বিগ তোমরা এখানে বড়ো কিন্তু একটা ভ্যাকেন্সি তোমরা মানতে পারো, 16,000 প্লাস কিন্তু এখানে তোমরা মানতে পারো। তো চলো ভিডিওটা তোমরা অবশ্যই তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে। এবং চ্যানেলে যদি প্রথমবার যদি এসে দেখো, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডিফেন্সের যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং তোমরা যদি যে কোনো পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই তোমার টেলিগ্রাম তোমরা জয়েন করে নাও। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে তোমরা কিন্তু ওখান থেকে তোমরা জয়েনিং করতে পারবে। তো চলো এবার আসি যে আমাদের কোন কোন পোস্টে ভ্যাকেন্সি ছাড়তে চলেছে। তো দেখো এখানে ফার্স্ট যে বিএসএফ এর যে কথা বলবো যে কোন ভ্যাকেন্সি, ফার্স্ট কিন্তু এখানে বিএসএফ তোমার টেস্টম্যান তোমরা দেখতে পাচ্ছ। তো বিএসএফ টেস্টম্যানের কিন্তু ভ্যাকেন্সি তোমরা কিন্তু জুলাই মাসে তোমরা দেখতে তোমরা পেয়ে যাবে। তো জুলাই মাসে যারা কিন্তু বিএসএফ টেস্টম্যানের জন্য কিন্তু এখানে ওয়েট করে আছে, তাদের জন্য কিন্তু গোল্ডেন তোমাদের জন্য সুযোগ তোমরা মানতে পারো। তো এখানে সব থেকে বড় জিনিস, অনেকেই কিন্তু এখানে ওয়েট করে থাকে, কারণ এখানে এজ যে তোমরা জানো বিএসএফ কনস্টেবল জিডি যেটা এসএসসি যেটা জিডির মাধ্যমে আসে, তার কিন্তু এখানে এজ কিন্তু জেনারেলদের লাগে 18 থেকে 23 বছর। এবং কিন্তু এখানে টেস্টম্যানের যে টেস্টম্যানের ভ্যাকেন্সি এখানে কিন্তু এজ কিন্তু তোমাদের 18 থেকে তোমাদের 25 বছর লাগে। এবং তোমাদের হাইটও কিন্তু এখানে খুব কম লাগে, 165 সেন্টিমিটার তোমার কিন্তু ছেলের কিন্তু হাইট হলে তোমরা কিন্তু এখানে অনায়াসে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো এখানে টেস্টম্যানের ভ্যাকেন্সিতে এসএসসি জিডির তুলনায় কিন্তু কম্পিটিশন লেভেল কিন্তু অনেকটাই কম হয়। তোমাদের আমি প্রিভিয়াসের তোমাদের কাট অফ আমি দেখিয়ে দেবো, যেটা কিন্তু 2023-এ কিন্তু ভ্যাকেন্সি যে বেরিয়েছিল, তো সেখানে জাস্ট 9 মাসের মধ্যে কিন্তু জয়েনিং কিন্তু দিয়েছিল বিএসএফ টেস্টম্যানে। আর কিন্তু আমাদের যে কাট অফ কিন্তু অনেকটাই কম গিয়েছিল এসএসসি জিডির তুলনায়। এবং ভ্যাকেন্সি কত ছিল, তো ভ্যাকেন্সি ছিল মাত্র 1200 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি ছিল, যেটা যে আগের বছর আমাদের 2023-এ এসেছিল। এবং 2023-এ কিন্তু জয়েনিং প্রসেস হয়ে গেছে। এবং 2024-এ কত আসতে চলেছে, 2024-এ তোমরা দেখতে পাচ্ছ 2140। তো 2000 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখানে বড় একটা কিন্তু পোস্ট তোমরা মানতে পারো। এটা তোমরা রাজ্য ভিত্তিক কিন্তু তোমরা কাট অফ তোমরা দেখতে পেয়ে যাবে। তো এটা কিন্তু কাউকে কিন্তু অন্য রাজ্যের কিন্তু ফাইটিং করতে হবে না। তো আমাদের ওয়েস্ট বাংলা যথেষ্ট ভালো কিন্তু ভ্যাকেন্সি দেয়। তো সেই ভ্যাকেন্সি হিসেবে কিন্তু আমাদের কাট অফ কিন্তু লাগবে, ঠিক আছে। স্টেট ওয়াইজ কাট অফ তোমরা মানতে তোমরা পারো। তো এখন সিগনেচার তোমরা দেখতে পাচ্ছ, এটা 27শে ডিসেম্বর কিন্তু 2023-এ কিন্তু এটা পাবলিশ হয়েছিল শর্ট নোটিশ, যেটা কিন্তু আমাদের কিন্তু জুলাই মাসে কিন্তু আবেদন কিন্তু প্রক্রিয়া হতে চলেছে। তো এখানেও সাফ কিন্তু বলেছিল যে আমাদের আগস্ট মাসে, জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে অ্যাপ্লাই হবে। তো যারা কিন্তু টেস্টম্যানের জন্য যারা ওয়েট করেছিল তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি তোমরা মানতে পারো। তো দেখতে পাচ্ছ দ্য ইয়ার 2024 কিন্তু এখানে লেখা আছে। এখানে আরও বলে দিচ্ছি, এখানে কিন্তু ছেলে এবং মেয়ে কিন্তু সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে স্যালারি, যে বেসিক স্যালারি তোমাদের 21,700 থেকে 69,100 পর্যন্ত তোমরা পেয়ে যাবে। তো ফর্ম ফিল আপ শুরু হবে, তার কিন্তু 30 দিনের পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এবং কিন্তু অনলি কিন্তু অনলাইন মোডে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু চলবে এখানে। তো আমি তোমাদের বলে দিলাম। তো তোমরা এটা দেখতে পেয়ে গেছো। আর এই পিডিএফটা পেতে দিচ্ছ অবশ্যই টেলিগ্রামে তো জয়েন করবে, টেলিগ্রামকে আমি দিয়ে দিচ্ছি। তো প্রথম তো আসি টেস্টম্যানের ভ্যাকেন্সি। আরেকটা সব থেকে বড়ো কথা যে এখানে স্টুডেন্টরা আমাকে কমেন্ট করে যে এখানে কি এনএসকিউএফ এর যে লেভেল 1-এর যে সার্টিফিকেট, এটা কি সব কি মানে সব পোস্টের ক্ষেত্রে লাগবে? না, দেখো এখানে সব কিন্তু পোস্টের ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেট কিন্তু লাগবে না লেভেল 1-এ। তো কিছু কিছু এখানে পোস্ট আছে, যেমন ওয়াশারম্যান আছে, বারবার আছে, তারপরে হচ্ছে সুইপার আছে। এগুলোর ক্ষেত্রে তুমি যদি নর্মাল যদি তুমি 10 পাস যদি হও, তাহলে কিন্তু তুমি কিন্তু এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি তোমাদের হারের ডাউট তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো এরপরে যে ভ্যাকেন্সি আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এরপরে দেখো বিএসএফ এর কিন্তু ভ্যাকেন্সি তোমরা এসএসসি জিডির কিন্তু মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে, এসএসসি জিডির আন্ডারে, যেখানে কিন্তু তোমাদের প্রায় কিন্তু
14,000 প্লাস তো ভ্যাকেন্সি থাকবে, তোমরা এটা মেনে নাও, ঠিক আছে। তো এখানে 14,000 প্লাস তোমাদের ট্রেডসম্যানে কত, ট্রেডসম্যানে তোমাদের 2,000, মানে কি তোমাদের কিন্তু 16,000 প্রায় কিন্তু ভ্যাকেন্সি তোমরা কিন্তু এই বছর তোমরা দেখতে পেয়ে যাবে 2024 সালে। তো দেখো এখানে দেখতেছো কনস্টেবল জিডি ইন সিএপিএফ এনআইএ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2025। তো এখানে যার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমরা দেখতেছো 27 তারিখ থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগস্টে কিন্তু 27 তারিখ থেকে এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যেটা কিন্তু 27 কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের হবে। এবং কিন্তু এখানটার এক্সাম যে হবে, এখানে এক্সাম কিন্তু জানুয়ারি মাসে তোমাদের কিন্তু এক্সাম তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখানে দুটো তোমরা ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে গেলে। তো একটা আছে জিডির ভ্যাকেন্সি, যারা জেনারেল ডিউটি যারা করতে চাও, যারা জিডির যারা স্বপ্ন আছে যে আমরা বর্ডারে তোমার ডিউটি করব, তো তাদের জন্য তো এই তো এসএসসিডি যাদের জন্য বেস্ট অপশন। এবং যাদের তো মোটামুটি এজ চলে গেছে, বয়স যেতে হয়ে গেছে, যাদের কিন্তু এখানে 23+ বয়স হয়ে গেছে, তারা কিন্তু ট্রেডসম্যানে তোমরা টিডিএনে যে ভ্যাকেন্সি ট্রেডসম্যান, সেখানে তোমরা দেখতে পারো। এবং এখানে হাইটও কিন্তু অনেকটা কম লাগে, যাদের হাইট মোটামুটি কম আছে তারা কিন্তু 165 সেন্টিমিটার যাদের হাইট আছে তারা কিন্তু ট্রেডসম্যানের ভ্যাকেন্সি তোমরা দেখতে পারো। ট্রেডসম্যানের ভ্যাকেন্সি অনেক কিন্তু কম কিন্তু এখানে হাইটের আছে, ঠিক আছে, অনেক কম কিন্তু হাইট কিন্তু লাগছে। এবং তোমাদের বলেছি আসাম রাইফেলস কিন্তু ভ্যাকেন্সি কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে আসে, ট্রেডসম্যান অ্যান্ড টেকনিক্যাল এবং ক্লার্কের ভ্যাকেন্সি। তোমরা রেডিও তোমরা হয়ে যাও, যখনই কিন্তু আসবে তোমাদের আমি ইনফর্ম করে দেবো। এবং তোমাদের আমি বিএসএফ যে ট্রেডসম্যানের যদি আমি প্রিভিয়াস ইয়ারে তোমার কাট অফ যদি দেখাই, তোমরা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এতটা কি কম কাট অফ যেতে পারে। ভ্যাকেন্সি ছিল মাত্র 1200 প্লাস। এটা কিন্তু বিএসএফ কিন্তু ট্রেডসম্যানের আগের বছরের ভ্যাকেন্সি। তো প্রথমে কিন্তু এখানে এসেছিল 1200 প্লাস পোস্ট, সেটা কিন্তু বাড়িয়ে কিন্তু এখানে 1410 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমাদের করেছিল। তো এখানে কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি সব কিছু দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের হাইট তোমাদের আগে 165 সেমি, এবং চেস্ট তোমাদের লাগে 75/80 কিন্তু এখানে চেস্ট তোমাদের লাগছে। এবং ফিমেলদের এখানে হাইট যদি বলো 155 সেমি কিন্তু এখানে ফিমেলদের কিন্তু এখানে হাইট লাগছে। তো দেখতে পাচ্ছ এখানে A to Z সব কিছু দেওয়া কিন্তু হয়ে আছে। তো এখানে কিন্তু ট্রেডসম্যানে কিন্তু 2023 আমাদের ভ্যাকেন্সি ছিল, দেখতে পাচ্ছ 1410 কিন্তু এখানে ভ্যাকেন্সি ছিল। তার কাট অফ কিন্তু কোনো আমাদের ট্রেডে কিন্তু এখানে 52তে কিন্তু কাট অফ গেছিলো, 100 নম্বরের পরীক্ষা ছিল। এবং কিন্তু কোনো ট্রেডে এখানে কিন্তু 40ও কিন্তু কাট অফ কিন্তু গিয়েছিলো, খুব কিন্তু কম কাট অফ তোমরা মানতে পারো কিন্তু এখানে আমার বিএসএফ ট্রেডসম্যানে গিয়েছিলো। তো এবারেও বলবো কিন্তু এসএসসি জিডি থেকে কিন্তু এবারে কিন্তু আমাদের ট্রেডসম্যানের যে ভ্যাকেন্সি যে আসছে প্রায় কিন্তু 2000 প্লাস, সেখানে কাট অফ তোমরা দেখতে পাবে 50% তোমরা যদি নাম্বার যদি নিয়ে আসতে পারো, তোমাদের কিন্তু এখানে আরামসে তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। এবং কি ট্রেডসম্যানের ভ্যাকেন্সিতে একটাই যে সমস্যা, আমাদের কিন্তু এখানে টেট টেস্টটা কিন্তু হয়, ঠিক আছে। তো সেখানে যাদের কিন্তু NSQF সার্টিফিকেট যাদের দরকার ছিল, যে কুক এবং ওয়াটার ক্যারিয়ার, তো এসবের ক্ষেত্রে কিন্তু ওখানে টেস্ট কিন্তু কিছু হতো না। এবং কিসে ওয়াশারম্যান যারা বারবার কিংবা তোমাদের সুইপার, তাদের কিন্তু এখানে টেস্ট হতো। তো টেস্টে কিন্তু এখানে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু ফেল হয়ে যেত। তো তোমরা টেস্টে তোমরা ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু আমাদের কাট অফ কিন্তু এখানে খুব কম যায়। কোনো ট্রেডে আমি কি বলছি 42-এ কাট অফ গেছে, এবং কোনো ট্রেডে কিন্তু এখানে EW যারা SC তাদের কিন্তু 35-এও কাট অফ গেছে বিএসএফ ট্রেডসম্যানের। তো কাট অফের লিস্টটা আমি এখন খুঁজে পাচ্ছি না, তার জন্য তোমাদের আমি দেখাতে পারিনি। তো পরের ভিডিওতে আমি কোনোদিন আমি তোমাদের নিয়ে এসে তোমাদের দেখাবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তোমাদের বলে দিলাম ব্যাক টু ব্যাক কিন্তু আমাদের বিএসএফ এর কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। তো ট্রেডসম্যানের ভ্যাকেন্সি প্রথমে কিন্তু আসতে চলেছে, তারপর কিন্তু আমাদের কনস্টেবল জিডি যেটা জেনারেল ডিউটি, তার কিন্তু ভ্যাকেন্সি আমাদের মোটামুটি 27শে আগস্ট থেকে আমাদের ফর্ম ফিল আপ মোটামুটি শুরু হচ্ছে। তোমরা অফিসিয়াল তোমার ক্যালেন্ডার তোমরা দেখে তোমরা নিয়েছো। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।